আমরা এখন যাচ্ছি রেশমবাড়ি। আর অনেকেই জানতে চাইছে যে রেশমবাড়ির বর্তমান পানির কী অবস্থা, তো সেটা জানতে চাইলে পুরো ভিডিওর সাথে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে বের হয়েছি রেশমবাড়ি যাওয়ার উদ্দেশ্য। আর রেশমবাড়ি যাওয়ার জন্য আমরা বাইক নিয়েছি, কারণ আমরা 5 জন যাব, 5 জন মিলে 2টা বাইক নিয়েছি। তো বাইকে যাচ্ছি আমরা। আর আমরা অনেক সকাল সকালে বের হয়েছি ওইখানে পৌঁছানোর জন্য, কারণ এটা অনেক দূরে। তো আমরা সবাই সেখানে এনজয় করতে করতে যাওয়ার পথে ইতিমধ্যে আকাশে অনেক মেঘ ধরালো আর এখানে বৃষ্টি হওয়া শুরু হলো। আর আমরা বৃষ্টির কথা না ভেবেই রাস্তায় এগোতে থাকলাম, কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে আমরা ভেবে নিলাম কোনো এক জায়গায় টপিক দিব। তারপর আমরা আশেপাশে দেখতে লাগলাম যে কোনো জায়গায় দোকান আছে কিনা। তো ইতিমধ্যে আমরা একটা দোকান পেয়েছি আর এইখানে কিছুক্ষণের জন্য টপিক দিয়েছি। যেহেতু এখানে বৃষ্টি নেই, তাই আমরা ভাবলাম যে এখান থেকে তাড়াতাড়ি যাওয়া দরকার, কারণ ওই পাশে অনেক বৃষ্টি হয়েছে। তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার সামনের দিকে যেতে লাগলাম। তো আমরা ইতিমধ্যে রেশমবাড়ি চলে এসেছি। আর রেশমবাড়ি দেখতেই পারছেন এখানে কিন্তু পানি নাই, কারণ এটা হচ্ছে রাস্তার প্রথমে। আর এই প্রথম থেকে আমরা চলে যাবো একবারে শেষ পর্যন্ত। তো রেশমবাড়ির শেষ পর্যন্ত পানির ভিউ এবং আকাশের ভিউটা দেখতে চাইলে ভিডিওটা শেষ করতে হবে। তো আমরা ইতিমধ্যে রেশমবাড়ি চলে এসেছি। আর রেশমবাড়ি এখানে কিন্তু পানি নাই, কারণ ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আর পানি আসছে। আর আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু পানির আনাগোনা বেশি দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আমরা কিন্তু রেশমবাড়ি পেয়ে গেছি। আর এই রেশমবাড়িটা উপভোগ করুন আপনারা সবাই। আমরা ইতিমধ্যে রেশমবাড়ির মাঝখানের রাস্তায় এসেছি। তো সামনের দিকে আগাতে লাগলাম। রাস্তা দিয়ে হুট করে গরু চলে আসলো, কারণ এখানকার মানুষ মনে হয় অনেক গরু পালে, তাই আমরা এই গরুগুলো দেখতে পেলাম রাস্তাতে। আর আমরা ইতিমধ্যে এই যে ছোট ব্রিজটার কাছে অবস্থান করেছি। আর আমরা এখানে পানি অল্প দেখে আমি আর মুত্তাকিন ভাবলাম যে একটু সামনের দিকে যাওয়া যাক, কারণ সামনে হয়তো পানি আরও বেশি আছে। তাই আমরা কোনো কিছু না ভেবে সামনের দিকে আগাতে লাগলাম, কারণ এখানে একটু পানি বেশি। আর যাতে আমরা সামনের দিকে যেতে লাগলাম ততই আমরা পানির আনাগোনা বেশি দেখতে পেলাম। তো বর্তমানে রেশমবাড়ির পানির অবস্থা এই রকম। আর আমরা ভাবতে লাগলাম আর একটু সামনের দিকে যাই, কারণ সামনের দিকে হয়তো পানি বেশি। কিন্তু ইতিমধ্যে আমরা আরও গরু আসতে দেখলাম। তো তার জন্য আমরা বাইকটা নিয়ে একটু দাঁড়ালাম, কারণ এখানে গরুর পরিমাণ অনেক বেশি। তো গরু যাওয়ার পরে আমরা ক্যামেরাটা একটু রাস্তার পাশে দিলাম, কারণ অনেকে এই ভিডিওটা দেখছে যে বর্তমানে রেশমবাড়ি পানির অবস্থা কীরকম। তো অনেকেই হয়তো অনেক আগের ভিডিও আপলোড করছে এবং ছবি আপলোড করেছে, সেটা দেখে সবাই ভাবছে যে এখন পানি এইরকম, কিন্তু না, এখন বর্তমান পানি এইরকম। তো এই ভিডিওটা করা হচ্ছে আমরা যে গিয়েছিলাম 3-4 দিন আগে। তো এখন যদি যান তাহলে হয়তো এখন পানি সেখানে অনেক এসেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে বলে দেন আপনি কোথা থেকে ভিডিও দেখছেন।